তো আমরা এখানে 2-3 ঘন্টা চিন্তার ঘন্টা একটু সময় যদি না দিতে পারি, যুবক এই 2-3 ঘন্টা সময় যদি আমরা আজকে এখানে না দিতে পারি, তাহলে আমাদের পুরো জীবনটাই বৃথা। কথা বলেন ঠিক কিনা? লাখ কোটি দরুদ সালাম সরকারে দো আলম নবী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাই নামদার তাদেদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেহেতু আমার সময় কম, আমি আপনাদের সামনে আর লম্বা ভূমিকা না টেনে সরাসরি আমার মূল আলোচনা চলে যাচ্ছি। আমি কুরআনুল কারীমের সূরা আনকাবুত 21 নম্বর পারা, সূরা আনকাবুতের 56 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, প্রত্যেক আত্মাকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। এই আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, তখন বললাম আয়াতের অর্থ। তাহলে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু নিয়ে। আলোচনার বিষয় মৃত্যু নিয়ে। আমরা কি এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকতে পারবো? আমাদের একদিন না একদিন অন্ধকার কবরে চলে যেতেই হবে, আমরা কেউ থাকতে পারবো না। এই জন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে ওঠো সেথায় লাগাই সিঁড়ি। আমরা সিঁড়ি লাগিয়ে যদি আকাশের মধ্যে উঠে যাই, আজরাইল আকাশের মধ্যে চলে যাবে। সঠিক সময়, নির্ধারিত সময় আমাদের মৃত্যু হবে। এই জন্য আমাদের উচিত সব সময় আমরা যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলতে পারি দুনিয়ার জমিনের মধ্যে। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যা মৃত্যু যেখানে লিখেছেন, সঠিক সময়ে, নির্ধারিত সময়ে আমাদেরকে সেখানে মৌতের স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ ঈমানদার না হয়ে কবরের মধ্যে তোমরা আসিও না। পরিপূর্ণ ঈমানদার না হয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, এক পাশের মাটি আর এক পাশ থেকে এমন ভাবে চাপ দেবে গো, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই অসহায় সময়, ওই মুসিবতের কঠিন দিনে আমাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওই যে হযরত ঈসা পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন বৃদ্ধা মহিলা একটা কবরের পাশে বসে কান্নাকাটি করতেছে। এমন সময় পাশ দিয়ে যাচ্ছে ঈসা পয়গম্বর। বৃদ্ধা মহিলা ঈসা পয়গম্বর দেখে একটা বৃদ্ধা মহিলা কবরস্থানের মধ্যে কান্নাকাটি করতেছে। বাজান গো আমার, মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন অনেক। ঈসা পয়গম্বর দেখতেছেন কবরে
জমিনের মাঝখানে একজন বৃদ্ধা মহিলা একটা কবরের পাশে বসে কান্নাকাটি করতেছেন। এমন সময় ঈসা পয়গম্বর বৃদ্ধা মহিলাকে দেখে বলে, ও মা, এই কবরের পাশে তুমি কান্নাকাটি করো কেন? বৃদ্ধা মহিলাটি দেখে বলে, ও ঈসা পয়গম্বর, তোমার সাথে দেখা হয়ে আমার ভালোই হয়েছে। এই যে কবরের পাশে আমি বসে কান্নাকাটি করতেছি, কয়েকদিন পূর্বে আমি আমার একটা মাত্র মেয়েকে কবরের মধ্যে দাফন করেছি। যে মেয়েটা ছিল আমার আদরের মেয়ে, যে মেয়েটা কখনো খাবার হাত দিয়ে তুলে খায় নাই, আমি সব সময় তাকে আদর করে খাওয়াইয়া দিতাম। আমার এত আদরের মেয়ে বেশ কয়েকদিন পূর্বে ইন্তেকাল করেছে, আল্লাহ নিয়ে গেছে। ও ঈসা পয়গম্বর, আমি এখানে কান্নাকাটি করছি, আমার মেয়ে কবরের মধ্যে কোন হালতে পড়ে আছে আমি একটু দেখতে চাই। ও ঈসা পয়গম্বর, তোমার সাথে দেখা হয়ে আমার বড় ভালো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে ক্ষমতা দিয়েছে, তুমি তো মৃত মানুষকে জীবিত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই মুজিজাটা দিয়েছিলেন, তিনি মৃত ব্যক্তিকে মুহূর্তের মধ্যে জীবিত বানায় ফেলাইতেন। বলি সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা ডেকে বলতেছেন, ও ঈসা পয়গম্বর, আমার মেয়ে কবরের মধ্যে কয়েকদিন পূর্বে তাকে দাফন করেছি, জানি না সে কোন হালতে আছে। তুমি যদি একটু তাকে কবর থেকে উঠিয়ে দিতা, আমি মা আমার মেয়েকে দেখে তো আমার পরাণটা জুড়াইতা। ঈসা পয়গম্বর বলেন, ঠিক আছে বুড়িমা, তুমি যখন এত করে বলছো, আমি তোমার মেয়েকে কবর থেকে জীবিত করছি, তুমি কবরটা দেখিয়ে দাও। বৃদ্ধা মহিলা কবরটি দেখিয়ে দিলেন। ঈসা পয়গম্বর কবরের সামনে দাঁড়িয়ে বলতেছেন, কুম বিইজনিল্লাহ, কবরের মধ্যে কে আছো উঠে আসো। সঙ্গে সঙ্গে একজন মহিলা, সুন্দর একজন মহিলা কবরের ভিতর থেকে উঠে আসলো। উঠে এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা পয়গম্বর। হ্যাঁ ঈসা পয়গম্বর, আপনার উপর দরুদ সালাম। কেন আমাকে ডেকেছেন? পাশে দেখি তার বৃদ্ধা মা কান্নাকাটি করতেছে। মাকে ডেকে বলে, মা, তুমি কেন আমার কবরের পাশে কান্নাকাটি করতেছো? বৃদ্ধা মহিলা ডেকে বলতেছেন, ওগো মা, বেশ কয়েকদিন হয়ে গেল তোমাকে আমি দাফন করেছি, জানি না তোমার কবরের হালত কেমন। ওদিকে আমি মা রাত্রে ঘুমাইতে পারি না, আমার ঘুম হয় না। আমার একটা মাত্র আদরের মেয়ে ছিলে তুমি, সেই তোমাকে আমি দাফন করেছি কবরের মধ্যে, আমার রাত্রে ঘুম হয় না। কিন্তু মা, তোমার কি অবস্থা? তোমার মাথার চুল কেন পাকা? মেয়েটি ডেকে বলে, ওগো মা, তুমি যদি আমাকে না ডেকে আমার কবরের পাশে যদি কান্নাকাটি না করে আমার জন্য দোয়া করতে, তাসবিহ তাহলিল করতে, আমার জন্য নফল রোজা রাখতে, আমার জন্য দান সদকা করে দিতে, তাহলে আমার জন্য ভালো হতো। ও মা, তুমি জানো না, আমি একবার যখন মৃত্যুবরণ করেছি, ওই মৃত্যু যন্ত্রণা যা কত ভয়ানক ছিল, সে মৃত্যু যন্ত্রণা আমার মন থেকে এখন মুছে যায় নাই রে মা। আমি যখন কবরের মধ্যে ঘুমানো ছিলাম, তখনও আমার চুল কাঁচা ছিল, তখন আমার চুল সাদা হয় নাই। কিন্তু ঈসা পয়গম্বর যখন আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে ডাক দিল, সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য যখন উঠে গেলাম, এই কবর থেকে উঠতে উঠতে আমার মাথার চুল পেকে সাদা হয়ে গেছে। কি জন্য? বলে, একবার মৃত্যুবরণ করেছি, সে মৃত্যুর কষ্ট যন্ত্রণা এখন আমার মন থেকে যায় নাই। ঈসা পয়গম্বর যখন আমাকে আবার জীবিত করেছে, তখন আমাকে আবার মরতে হবে, সে দ্বিতীয়বার মরার ভয়ে আমি কান্না করছি এবং আমার মাথার চুল টেনশনে অল্প সময়ের মধ্যে পেকে সাদা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণা কত কঠিন! এজন্য আমাদেরকে
মৃত্যুর সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমাদেরকে একদিন মরতে হবে। এই দুনিয়ার জমিন আমরা চিরদিন কেউ থাকবো না। এই জন্য কবি একটা গজল বলেছেন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ কখন আসবে এটা কি আমি জানি? আমাদের কার মরণ কখন আসবে এটা কি আমরা জানি? আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ক্ষমতার সিন্ধুক রয়েছে। সেই সিন্ধুকের মধ্যে 5টা ক্ষমতা তার হাতে রেখে দিয়েছে। কয়টা ক্ষমতা? 5টা ক্ষমতা তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো মানুষ দূরের কথা, পৃথিবীর কোনো নবী, কোনো পয়গম্বর, আম্বিয়া কেরাম পর্যন্ত এই ক্ষমতা জানে না। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ এই 5টি ক্ষমতার বিষয়ে জানে না। সে 5টির মধ্যে একটা হচ্ছে মৃত্যু। কার মৃত্যু কখন কোথায় হবে এটা আমরা কেউ জানি না। এই জন্য আমাদের উচিত মৃত্যুর সামানা তৈরি করে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। ও ভাই, আমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাচল করি, ক্ষমতার দম্ভ নিয়ে চলাচল করি, অহংকার করি, গায়ে শক্তি আছে, বল আছে, নামাজ ঠিক মতো আদায় করি না,